নমস্কার বন্ধুরা, আজকে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক নিয়ে হাজির হয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে প্লাম কেক। আর এই প্লাম কেক একবার একটা বাইট দিলে দ্বিতীয় বাইট দিতে আপনারা বাধ্য হবেন। আর এই প্লাম কেকটাকে কতটা সহজভাবে সরলভাবে বানানো যায় সেটা আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর এই প্লাম কেকটা বানানোর জন্য আমি মশলা করব, তার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, 3-4টা 5টা মতো গোলমরিচ আর দারুচিনিটাকে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ আর জায়ফলটা খুব সামান্য দেব ফ্লেভারের জন্য। আর দেখুন, এই যে ফ্লেভারের জন্য খুব সামান্য দিয়ে দিলাম। এটাতে শুধু গুঁড়ো করা যাবে না, তার জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আর নিয়ে নিয়েছি মৌসুম্বি আমি জুসটা বের করব। তার আগে আমি একটু খোসাটা আমি এইরকম গ্রাইন্ডারে দেখুন করে নিচ্ছি ফ্লেভারের জন্য, প্লাম কেকে দেওয়ার জন্য। ওটাও 1 চামচ মতো, 1 চামচও নয়, খুব সামান্য পরিমাণ নিয়েছি। এই যে দেখুন, এতটাই অনেক। এইভাবে আপনারা বের করে নেবেন। আর জুস যে কোনো বাইরের জুস আপনারা ব্যবহারও করতে পারেন। আমি মৌসুম্বির জুসটা ব্যবহার করছি। দেখুন আমার ফ্লেভারের জন্য আমি নিয়ে নিয়েছি। এই যে আমার রেডি হয়ে গেছে। 1 চামচ, ছোটো চামচ 1 চামচ হবে। এবার দুটোকে আমি ছুরি দিয়ে কেটে নিব। কেটে আমি জুসটা বের করে নিব। এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে একবারে এই যে দেখুন নিজলে বের করে নিব। এখানে আমি জুস বের করে নিয়েছি। আমি দুটো দিয়েছিলাম, দুটোর আমি 3 ভাগ দিয়েছি, মানে 3টে ভাগ দিয়েছি আর এ করে নিই। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ 2 রকমের, ব্ল্যাক আর হোয়াইটটা, কাজু, আমন্ড আর অ্যাপ্রিকট ছোটো ছোটো করে নিয়েছি। আর এতে কোনো ড্রাই ফ্রুটস দিচ্ছি না, আমি টুটি ফ্রুটটা দিইনি। টুটি ফ্রুটিটা আমার কাছে কম ছিল, আপনাদের কাছে বেশি থাকলে আপনারা এখানে টুটি ফ্রুটিটাও ভিজিয়ে রাখতে পারেন। আর এই কেকের জন্য এইটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রাখছি। তার মধ্যে কেক, এই যে প্লাম কেকটার জন্য সমস্ত কিছু আগে থেকে রেডি করতে হবে। আর মাখিয়ে করে বেশিক্ষণ রাখা যাবে না, তার জন্য আমি কড়াইতে একটা পুরনো কড়াই নিয়েছি, তাতে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এদিকে আমি, ওটা গরম হোক, এদিকে আমি ক্যারামেল তৈরি করব। দেখুন চিনি নিয়ে নিয়েছি, আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আর হাত দেবো না। এই দেখুন গলে গেছে, একবারে পুরোপুরি চিনিটা গলবে। একবারে পুরোপুরি গললে, খুব বেশি হিট দেওয়া যাবে না, খুব সাবধানে করতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে, আর 2-1 দানা মতো থেকে গেছে। দেখুন এই যে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এতে আমি এবার জল দিয়ে দিব। আমি 1 কাপ মতো জল দিয়েছি, জলটা নিয়েছি, একটু একটু করে মেশাবো। দেখুন একটু একটু করে সেই 1 কাপ জলকে আমি একটু একটু করে মেশাবো। এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন একবারে চিনির যে গুড় হয় না, একবারে মধুর মতো, সেই জিনিসটাই হয়ে যাবে। দেখুন পুরোপুরি আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, গ্যাসও বন্ধ করে দিয়েছি। দেখুন সম্পূর্ণ রুম টেম্পারেচারে কেকটা বানাতে হবে, ঠান্ডাও নয় আর গরমও নয়। তার জন্য এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে বের করে নিচ্ছি। এই পাত্রটা ভুল করে আমি নামিয়ে নিয়েছি, পরে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। বন্ধুরা চিনির ক্যারামেলটা ঠান্ডা হবে, ততক্ষণে বাকি কাজগুলো করে নিব। আমি এখানে বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে আমি গলিয়ে নেব। আমি 3টে মতো নিয়েছি, 10 টাকার যে বাটারগুলো হয় না, 3টে মতো নিলে হয়ে যাবে। দেখুন বাটারটা গলে গেছে, ওটাকেও ঠান্ডা করার জন্য রেখে দিব। তার মধ্যে আমি বাটার পেপার নিয়েছি, ওটাকে গোল করে কেটে নিব। এই দেখুন গোল করে কেটেও নিয়েছি।
আমি রেডি করে রেখে দিলাম। আর এই প্লাম কেক বানানোর জন্য সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখে দিতে হবে, আর তৈরি করে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। এদিকে দেখুন আমার ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একবারে গুড় বা মধু যাই বলুন একবার সুন্দর হয়ে গেছে। এরপরে বাটারটা আমি দিয়ে দিলাম, বাটারটাও ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মৌসুম্বির খোসাটা, যে এটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার গলাটা খুবই খারাপ এবং বারবার খুবই কাশি হচ্ছে, তার জন্য আমি আটকে যাচ্ছি বলতে বলতে। আর এটা আমি বানিয়েছি আটা দিয়ে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আর 1 চামচ আমুল দুধের ডাস্টটা নিয়েছি, আর যেটা আমি মশলা করে রেখেছিলাম দারচিনি এলাচ ওটাও দিয়ে দিলাম। এবার ছাঁকনিতে আমি এটাকে চালিয়ে নিব। দিলে কি হবে, দানাদার থাকবে না, যাই দানা থাকবে সেটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, এটা এবার আমি ফেলে দিব, যেটা বাকিটা থাকলো। এবার এটাকে গুলিয়ে নিতে হবে, একবারে একই দিকে গুলাতে হবে, এদিক সেদিক করে গুলানো চলবে না, একই দিকে গুলিয়ে নিতে হবে এইভাবে। এবার আমি যে এখানে আর কিছু জল টল দেবো না এই মুহূর্তে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম জুসে, তাতেও জল আছে, তো সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার দেখুন মিক্স করে নিচ্ছি। এতে আপনারা চাইলে যদি লিকুইড দুধ থাকে সেটাও দিবেন, তবে রুম টেম্পারেচারে থাকা। দেখুন এখানে একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আমি 1.5 চামচ মতো জল দিলাম। 1.5 চামচ মতো জল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারটা একবারে খুব সুন্দর। আর কেকের মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যায়, কিন্তু এখানে দেখুন একবারে নিচে যাবে না। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা, তার সঙ্গে দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে আবার ভালো করে আমি একটু গুলিয়ে নিচ্ছি। দিলে দেখুন আমার একবারে প্লাম কেক এর জন্য রেডি হয়ে গেছে ব্যাটার। দেখুন ব্যাটার একবারে টোটাল রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা করে রাখা যাবে না, তার জন্য আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। একবারে বসিয়ে দিয়েছি কড়ার উপরে, যেটাতে করব তাতে বসিয়ে দিয়ে একবার ব্যাটারটা দিয়ে দিলাম। তাতে মুছে করে আমি দিয়ে দিলাম। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো বাতাস টাতাস না থেকে যায়। এই যে দেখুন এর উপরে একবারে আমি সমস্ত কিছু গোটা ড্রাই ফ্রুট যেগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। ফার্স্ট দিয়ে দিচ্ছি কাজু, দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, সমস্ত কিছু গোটা দিচ্ছি এখানে দেখতে যাতে খুব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটসে একবারে ভর্তি থাকে, আর এই কেকটা এতটাই মজাদার হয়, ক্রিসমাস স্পেশাল। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, ব্ল্যাক দিয়েছি, আর তারপরে হোয়াইটটা দিয়ে দিচ্ছি। 2 রকমের কিশমিশ দিয়ে দিলাম, উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন এবার অ্যাপ্রিকটটাও আমি উপর থেকে দিয়ে দিলাম, গোটাই দিচ্ছি এখানে। আপনাদের কাছে যাই ড্রাই ফ্রুট থাকবে সেই দিয়ে করে আপনারা তৈরি করবেন। তারপরে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিব, মিনিমাম 1 ঘন্টা মতো সিমে করে ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার প্লাম কেক। এবার দেখুন আমি এটা টুথপিক ঢুকিয়ে দেখাচ্ছি, একবারে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো একটু করে নিব, ছাড়িয়ে নিব।
ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটে ফার্স্ট আমি ঢেলে নিব। দেখুন, এই যে আমি ঢেলে নিয়েছি। এই যে পেছনে আমি বাটার পেপারটা দিয়েছি, ওটাকে ছাড়িয়ে করে একবারে করে দিয়েছি। কতটা সুন্দর মজাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে বন্ধুরা। কেমন লাগলো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে কেটে করে। তবে বাড়িতে বাচ্চাদের কিন্তু আর সামলাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে কাটতে বাধ্য হলাম। এই যে দেখুন, দেখুন ভেতরটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা ক্রিসমাস স্পেশাল প্লাম কেক? আর বন্ধুরা আমার গলাটা খুবই খারাপ হয়ে গেছে, বারবার কাশি হচ্ছে, তো আমি ঠিকঠাক ভয়েস দিতে পারিনি, ক্ষমা করবেন। টাটা।